একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী, আমি ঘরে কিছু সুতা কেটে রেখেছি, এগুলো বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসাইনের জন্য কিছু আটা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুতোগুলো নিয়ে বাজারে গিয়ে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী, আমাকে কিছু দিরহাম কর্জ দেওয়া যাবে? আমার ঘরে আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা সেই 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। তার কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী, এই উটটি কি তুমি কিনবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কিনব, কিন্তু ভাই, আমার কাছে কোনো টাকা বা দিরহাম নেই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলেও চলবে। এই কথা বলে লোকটি চলে গেলেন। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হযরত আলী, তোমার এই উটটি বিক্রি করবে? নগদ 300 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে হযরত আলী তার বাসায় চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বলেন, আলী, উটের ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উটটি বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের, মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে